বাংলাদেশের পাসপোর্ট আপনার হাতে আছে, আপনি আসেন, আইনের কাঠগড়ায় দাঁড়িয়ে আপনার তৈরি আইনাগর প্রস্তুত আছে। এই ফ্যাসিবাদীরা 54 বছর জাতিকে বিভাজিত করেছে। জুলাই আন্দোলনে আহত হয়েছে 20,000-এর অধিক, বঙ্গত্ব বরণ করেছে কয়েকশো। এর কি বিচার আমরা পেয়েছি? বিচার কাজ অন্তর্বর্তীকালীন সরকার শুরু করেছিল এবং সর্বসাকল্যে 7টি মামলার মাত্র তদন্ত হয়েছে। তাও অন্তত কিঞ্চিত অগ্রগতি ছিল। 12ই ফেব্রুয়ারির নির্বাচনের পর যে সরকার ক্ষমতায় এসেছে, একটি রায় বা একটি অগ্রগতি, সামান্য অগ্রগতি মামলা তারা করতে পারে না। কারণ সেখানে একজন দক্ষ চিফ প্রসিকিউটর ছিল, তাকে পরিবর্তন করে দলীয় লোক বসিয়েছে যাতে বিচার কার্যক্রম ধীর গতিতে বিচারহীনতার সংস্কৃতির দিকে আবার ফিরে আসা যায়। কারণ কি জানেন? ওই যে হ্যান্ডশেক হয়েছিল 10ই ফেব্রুয়ারি, আপনারা মনে হয় মিডিয়ার মাধ্যমে আমরা যা জেনেছি আপনারাও জেনেছেন, 12 নির্বাচনের জন্য ফ্যাসিবাদের সাথে বর্তমান ক্ষমতাসীন দলের একটা হ্যান্ডশেক প্রোগ্রাম হয়েছে, যেটা স্বৈরাচারী পলাতক হাসিনার অডিও প্রকাশের মাধ্যমে প্রুফ হয়েছে। রেজওয়ানা হাসানও প্রকাশ করে দিয়েছে, আরো অনেক ভাবে তাদেরকে প্রতিমন্ত্রীও সংসদে বলেছেন। কি নাম? না শাহেদ আলম। এত রাজশাহী ডকুমেন্ট থাকার পরও এটা ডিনাই করার সুযোগ নাই। একটি আঘাত তাদের মধ্যে হয়েছিল, বোঝাপড়া হয়েছিল, এই গণহত্যার বিচার তারা করবেন না, শেখ হাসিনাকে ফিরিয়ে আনবেন, বিচার না হলে তাহলে সেটা রাস্তা উন্মুক্ত হবে। এই জন্য শেখ হাসিনা গত কয়েকদিন আগে বলে দিয়েছেন একটা মিডিয়াতে, আমি অতি সত্বর বাংলাদেশে আসবো। আমরা বলতে চাই, আসেন, ওয়েলকাম, আপনি আসবেন অবশ্যই। দেশের নাগরিকত্ব এখনো আছে, ভারতীয় পাসপোর্ট নিছেন কিনা অবশ্য আমরা জানি না, তবে নিয়ে থাকলে পরে বোঝা যাবে। এখনো যেহেতু বাংলাদেশের পাসপোর্ট আপনার হাতে আছে, আপনি আসেন, আইনের কাঠগড়ায় দাঁড়িয়ে আপনার তৈরি আইনাগর প্রস্তুত আছে। সুতরাং রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার যে অলিক স্বপ্ন বাংলার জনগণ, সেটা বাস্তবায়ন হতে দেবে না। আরেকটা কথা বলে শেষ করছি, এই ফ্যাসিবাদীরা 54 বছর জাতিকে বিভাজিত করেছে। আমরা যে ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই, আমরা একটা আগামী বাংলাদেশ চাই, সুন্দর বাংলাদেশ চাই, জাতির প্রত্যাশার বাংলাদেশ চাই। বিভাজনের রাজনীতির কারণে হয় নাই।